তো সবাই ভাইগুলোর কথাগুলো শুনে নিন। আমাদের গ্রামে যারা আছে, যারা মাদক ব্যবসা করে, অনেক আছে ডাকাতি করে, চুরি করে, আমরা অধিকাংশ মানুষ কিন্তু তাদেরকে ভয় পাই। আমরা এই ভয় পাওয়ার কারণে কিন্তু আজ পর্যন্ত ওই মানুষগুলোর কেউ বাধা দিতে পারে না, কেউ না করতে পারে না। আসলে আজ থেকে 1400 বছর আগে মক্কায় যখন উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন আমাদের নবীজির কাছ থেকে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে নাই? তখন নবীজি বলছিলেন, হ্যাঁ অবশ্যই আমরা সত্যের উপরে আছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, তাহলে কেন আমরা গোপনে দাওয়াত দিব? আসলে আজকে থেকে আমরা প্রকাশ্যে দাওয়াত দিতে থাকবো। আসো কোন মায়ের বেটা আসতে দেখি আমার তরবারির কাছে আসবা। ঠিক তখনই নবীজি উমরকে নিয়ে প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। তখন থেকে কিন্তু যারা মুসলমান ছিল তারা কিন্তু কাফেরকে ভয় পায় না। কিন্তু আজকে আমাদের সমাজে উল্টানো হয়ে গেছে। আমরা ডাকাতকে ভয় পাচ্ছি, চোরকে ভয় পাচ্ছি, এবং কি যারা মাদক ব্যবসা করে তাদেরকে ভয় পাচ্ছি। কেন? কারণ তারা একটা মাদক কিনে সারা রাত সজাগ থাকতে পারে। আমাদের মা বোনরা ঠিক মতো প্রস্তাব করতে পারে না, বাথরুমে যেতে পারে না, বাইরে গেলে দেয় কি যারা মাদক সেবন করছে তারা হাঁটতেছে। মানে তাদের ভয়ে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারি না। আমাদের সমাজ এখন উল্টো হয়ে গেছে। আমরা যদি সবাই একত্র ভাবে তাদেরকে মোকাবেলা করি, দেখবেন তারা হচ্ছে সমাজের আগাছা। তারাই দেখবেন ভয়ে এগুলো খাবে তো দূরের কথা, এগুলো খাওয়ার সময় ভয় পেয়ে তারা এগুলো লুকায় খাইলেও লুকায় খাবে। কিন্তু আমরা উল্টোটা হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে ভয় পাচ্ছি হিসাবে তারা আমাদের ভয় পাওয়ার কথা ছিল। কিন্তু আজকে আমাদের ভাইরা যেভাবে একত্র হয়েছে, তারা যদি সবসময় এরকম এক থাকে তাহলে কখনোই আমাদের কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নাই। আর যদি কোনো সময় আজকে হয়তো ভাই সবাই একত্র আছে, কিন্তু ভবিষ্যতে হয়তো বা 1 মাস পরে কিংবা 2 মাস পরে তারা একত্র নাও থাকতে পারে, তাদের কিন্তু এই একটা ক্ষোভ থাকবে যে তাদেরকে আমরা আটকাইছি, সবার সামনে তাদেরকে বেয়াদবি করছি, একটা ক্ষোভ থাকবে তাদের। একটু তারা কিন্তু ভবিষ্যতে আমাদেরকে যে কোনো মধ্যে আক্রমণ করতে পারে। কারণ তাদের কিন্তু শেষ নাই, তারা পাগল মানুষ, তারা কিন্তু আল্লাহরও ভয় পায় না। তারা যদি আল্লাহর ভয় পাইতো তাহলে তারা জীবনও মাদক সেবন করতো না। সেই ক্ষেত্রে আমরা সবাই যেন এক থাকি, এবং ভবিষ্যতে তারা কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবককারী যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা সবাই যেন তাদেরকে একসাথে প্রতিহত করি। এই জিনিসটা এই আবদারটা আমি আজকে হাউজে রাখলাম। আপনারা সবাই সবসময় এই জিনিসটা নিয়ে সতর্ক থাকবেন। আসসালাম।